আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি টমেটোর সস বানানো এবং সংরক্ষণ পদ্ধতি। আমি এখানে 1 কেজি টমেটো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিব, 2টা কাশ্মীরি মরিচ, কয়েক রসুন, ঝালের জন্য একটু বোম্বাই মরিচ কুচি দিয়ে যে ভালো করে আমি এগুলো সিদ্ধ করে নেব। এখন আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমরা একটা চাকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, যেন কোনো দানা না থাকে। যেভাবে ছেঁকে নেব। আমার টমেটোগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে চুলার উপরে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা আপনারা মিডিয়াম ভাবে রাখবেন, বেশি ভাড়ায় দিলে নিচে দিয়ে লেগে যাবে। আমি 1 চামচ চিনি, আধা চামচ লবণ দিয়েছি। এদিকে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওটারে ভালো করে ছেলে নেব। এখন আমি তেঁতুলের রসটা দিয়ে দেব। প্রথমে অল্প দিয়েছি, একটু রেখে দিয়েছি, পরে একটুকু আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পানিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি টমেটো সসের সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা যখন দেবেন একটু দ্রুত নেড়ে নেবেন, নাহলে এটা দানা পেকে যায়। চুলার আঁচটা কমে রাখবেন। আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। আপনারা যদি 2 কেজি বানান, ওই ক্ষেত্রে আপনারা আধা কাপ দেবেন। এই টমেটো সস আপনারা ফ্রিজে 1 বছর সংগ্রহ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা কাঁচের বয়ম কিংবা কাঁচের বোতলে সংগ্রহ করে রাখতে পারেন। বোতলে কোনো পানি যেন না থাকে। এরকম ঘন হলে এগুলো উঠে ফেলবেন, ঠান্ডা হলে এগুলো আরো ঘন হয়ে যাবে। এরকম রং আনার জন্য কাশ্মীরি মরিচটা দেবেন। অনেকে রঙও ইউজ করে, কিন্তু আমি কাশ্মীরি মরিচটা ইউজ করছি।